নমস্কার সবাইকে। স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার নতুন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে। আমার আগে একটা পুরনো ইউটিউব চ্যানেল ছিল, আপনাদের কয়েকজনের হয়তো জানা আছে, সেটা করিমগঞ্জ নলেজ একাডেমি নামে। সেই চ্যানেলটা আমি কয়েকটা টেকনিক্যাল কারণে আমি বন্ধ করে দিয়েছি। তো অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক পেজ স্টার্ট করার। তো সেটার জন্যই আমি এখন স্টার্ট করেছি। এটার তৎক্ষণাৎ ফেসবুক পেজ বানানোর একটাই কারণ ছিল যে আমার যে কয়েকটা থটস ছিল যেগুলো আমি চাচ্ছিলাম যে শেয়ার করতে। আর বর্তমানে যে পরিস্থিতি চলছে, যে আপনারা সবাই জানা আছে যে আরজে কর মেডিকেল কলেজে যেগুলো ঘটনা ঘটেছে, জঘন্যতম ঘটনা, সেটার কারণে আমার ভিতরে অনেক কিছু ছিল যে আমি চাচ্ছিলাম যে শেয়ার করার জন্য। তো আমি ফেসবুক পেজটা স্টার্ট করি, আর আমি এখন চাচ্ছি যে এইগুলো জিনিসটা আপনাদের কাছেও আমি শেয়ার করি, যে আমার ভিতরের জিনিসটা যেগুলো আছে, আমার মন কি বাত যেটা আছে সেটা আপনাদের কাছে বলতে পারি। তো আপনাদের সবই জানা আছে যে আরজে করে কি জঘন্যতম ঘটনাটা ঘটেছে। শুধু আরজে কর কেন, এটা আগেও ঘটেছে এবং ভবিষ্যতেও চলতে থাকবে, এটা নো ডাউট। সেটা যেটা সত্য, যেটা যে এখানে আন্দোলন হচ্ছে, প্রতিবাদ হচ্ছে, কতদিন হবে? 2 দিন, 3 দিন, সপ্তাহ, 10 দিন, তারপরে সবই ভুলে যাবে। কিন্তু এই কেসগুলা কোনোদিনও কমবে না ভারতের মধ্যে। আমি কয়েক বছর আগের কথা বলি, যখন দিল্লিতে নির্ভয়া কাণ্ড হলো, তখনও এরকম ধরনের প্রতিবাদ হয়, অনেক প্রতিবাদ হয়। মেয়েরা, ছেলেরা সবাই একসাথে মিলে প্রতিবাদ করে, ছাত্ররা থাকে। কিন্তু এরপরে অনেকেই প্রতিশ্রুতি দেওয়া হয় যে এইগুলা কেস কমে আসবে ভারতের মধ্যে, কিন্তু রিয়েলিটিটা একটু অন্যরকম। আমি যদি ডাটা বলি আপনাদেরকে, তো যেটা অফিসিয়াল ডাটা সেটা বলছে যে এভরি 16 মিনিট একটা করে রেপ কেস রেকর্ডেড হয় ইন্ডিয়ার মধ্যে। আমি যদি 2021-এর ডাটা বলি, যেটা অফিসিয়াল ডাটা, 31,677টা রেপ কেস রেকর্ডেড হয়েছে। 2020-এর মধ্যে 28,046টা, এবং 2019-এর মধ্যে 32,033টা। তো এগুলো তো অফিসিয়াল ডাটা বলছে, এরকম ধরনের কয়েক এটা তো হাজারে, আমি যদি আনঅফিসিয়াল ডাটা ধরি তো কয়েক লক্ষের মধ্যে সেই ডাটাটা হবে। কারণ ইন্ডিয়ার মধ্যে অনেক কেসেস আছে যেগুলো রেকর্ডেড হয় না, যেগুলো এফআইআর যেটা আছে থানারা রেকর্ড করে না, বা ফ্যামিলিরা গিয়ে সেটা পুলিশে জানায় না। এরকম অনেক ধরনের, অনেক হাজার হাজার আপনি কেসেস পাবেন। তো মেন কথা আছে যে ইন্ডিয়ার মধ্যে এরকম কেন? কারণ ইন্ডিয়ার মধ্যে পপুলেশন বেশি। অনেকজন বলবে যে পপুলেশন বেশি, এর জন্য ইন্ডিয়ার যে ক্রাইম রেট, ক্রাইম এগেনস্ট উমেন, সেটাও বেশি। কিন্তু শুধু পপুলেশনের দিক দিয়ে দেখি তো চায়নাও পপুলেশন ইন্ডিয়ার প্রায় সিমিলার, কিন্তু চায়নার মধ্যে এরকম মনে হয় না এরকম ধরনের কিছু হবে। আমি ডাটাও যদি বলি তো ইন্ডিয়া 4th লার্জেস্ট কান্ট্রির মধ্যে আছে, 4th নম্বর পজিশনের মধ্যে আছে, যেখানের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে যেখানে ক্রাইম এগেনস্ট উমেন সবচেয়ে বেশি রেটিংয়ের মধ্যে যদি আমি বলি। তো আমার যে পার্সোনাল যে ভিউটা সেটা হলো গিয়ে যে আপনি যতই উমেন সিকিউরিটির কথা বলে দেন, যতই পানিশ করে দেন, যদি আমি মনে করতাম যে ফাঁসি দিয়ে দিলেই যদি এই সমাধানটা বের হয়ে যেত, তো এটা আলাদা কথা ছিল। তো নির্ভয়ার কেসের যে যারা দোষীরা ছিল তাদেরকেও ফাঁসি দেওয়া হয়েছে, তাদের কি হলো? নির্ভয়া কেস কি মানে এরপরে কি রেপ কেস কমে গিয়েছে ইন্ডিয়ার মধ্যে? মোটেই না। এটার মেন একটা কারণ হলো কি আমাদের সোসাইটির মধ্যে, আমাদের সোসাইটি, যে আমার যেটা ভিউ, পার্সোনাল ভিউ, যে আমাদের সোসাইটিটা মানে এমন একটা মেন্টালিটি যেখানে আমরা মনে করি যে ছোটো ড্রেস পরাটাই হলো গিয়ে একটা মেয়েদের কমজোরি, যে জিনিসটা ছেলেদেরকে অ্যাট্রাক্ট করে মেয়েরা যদি ছোটো কাপড় পরে। তো এটা আমি বলি এটা আমাদের সোসাইটির মেন্টালিটি এইরকমের। তো এরকম মেন্টালিটি যখন এখানে আমাদের মানুষের এইরকম থাকবে, তো রেপ কেস কীভাবে কমবে বলেন? কারণ একজন স্কার্ট পরা মেয়েরও রেপ হয়, একজন শরীরের পুরো ঢাকা মেয়েরও রেপ হয়, এবং ছোটো বাচ্চারও মেয়ের রেপ হয়। তো রেপ যে করে সে মানসিকভাবে বিকৃত থাকে, সে কখনো ভাবে না যে সে ছোটো নি না সে বড়ো, বা সে কী ধরনের ড্রেস পরেছে, সেই সাইকোলজিটাই অন্য রকমের থাকে। যদি আপনি দেখেন তো সে মেন প্রবলেম যেটা আছে হয়, সেই প্রবলেমটা হলো গিয়ে যে তার যে ছোটোর থেকে আমরা মেয়েদেরকে তো শিক্ষা দিই যে তুমি রাত্রে ঘুরবে না, তুমি এই ড্রেস পরবে না, তুমি এরকম চলবে না, কিন্তু ছেলেদেরকে কোনোদিন এই ধরনের শিক্ষা দেওয়া হয় না। আমরা গুড টাচ ব্যাড টাচ শেখাই মেয়েদেরকে, যে কেউ তোমাকে কোন কোন জায়গা তোমার গুড টাচ, কোন কোন স্থান তোমার ব্যাড টাচ, কেউ যদি টাচ করে তো তোমরা সেটাকে না বলবে। কিন্তু এই গুড টাচ আর ব্যাড টাচটা সবচেয়ে জরুরি যার শেখার, সেটা হলো গিয়ে ছেলেদের। ছেলেদের যদি মা বাবা সেই গুড টাচ ব্যাড টাচ শেখায়, সেই কালচারে বড় করে মেয়েদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে লাগে,
তো আমার মনে হয় না যে এই ধরনের ঘটনা ঘটবে। তো ঘটবে, এটা তো আর কিছু না। কিন্তু ধীরে ধীরে যদি আমরা নিজেদের মধ্যে যদি আমাদেরকে সমাজটাকে এভাবে পরিবর্তন করতে পারি, তো নিশ্চয়ই আমরা পরিবর্তন আনতে পারবো। আর যদি আমি পলিটিক্যালি কথা বলি, তো পলিটিক্যাল মধ্যে তো আপনি কোনো পার্টিকে আপনি এটার মধ্যে ছাড়তে পারবেন না। আপনি যদি বলেন তো কংগ্রেস পার্টি হোক, বিজেপি হোক, তৃণমূল কংগ্রেস হোক, সবই। আরেকটা কারণ হলো গিয়ে যে আমাদের পলিটিক্স অনেক বেশি এগুলো জিনিস দিয়ে। আমি যদি দেখি তো বিজেপি হোক, কংগ্রেস হোক, বা বর্তমানে যে তৃণমূল কংগ্রেসই আছে, তারা তারা পলিটিক্স করছে। এখানের মধ্যে তারা যে জনগণের কথা ভাববে, যে মেয়েদের সুরক্ষার কথা ভাববে, সেটা কখনোই ভাববে না। যেটা করার আমাদের করতে হবে। আমরা যদি এরকম দেখি তো তৃণমূল কংগ্রেসের মানুষরাও এরকম, তাদের যে রেকর্ড ভালো এরকমও না। আর বিজেপিরও যে অনেক রেকর্ড ভালো ওমেন সুরক্ষা নিয়ে, সেটাও না, সেটাও আমরা দেখেছি। আর কংগ্রেসেরও তো জানাই আছে। তো প্রত্যেক পার্টিসরাই তাদের তাদের পলিটিক্স নিয়ে ব্যস্ত। শাহবানু কেস দেখে নেই, সেখানের মধ্যে বিজেপি ছিল। তারপর আপনি দেখেন যে সেদিন গুরমিত রাম রহিম, সেও রেপ কেসের অপরাধী, পেরোলে বের হয়ে এসে গিয়েছে। তো সেটা ভেরিয়াস টপিকস আছে, ভেরিয়াস এরকম ডাটা আছে, যেখানের মধ্যে আপনি বলতে পারেন যে এরকম এরকম উদাহরণও আছে যেখানের মধ্যে দেওয়া হয়েছে, যেখানে রেপ কেসরা অনেক বিন্দাস চলতে পারে। যেরকম আমি যদি দেখি যে এখানে যে ঘটনা ঘটলো আর যে মেডিকেল কলেজের মধ্যে, সেই মেয়েটার সঙ্গে, মেয়েটার নামই আমি নিতে চাচ্ছি না, অনেকজন দেখছে, আমি একটা কথা বলে দিই যে অনেকজন দেখছে মেয়ের নামটা, মেয়ের ফটোটা রিভিল করছে সবের সামনে, মেয়ের নামটা। আমি বলি যে সুপ্রিম কোর্ট আমাদের বলে দিয়েছে যে রেপ কেসের ভিকটিম যে থাকবে, তার পরিবার বা পরিবারের কোনো সদস্য বা তার ছবি বা তার নাম